وعن ابن عباس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما العمل في الأيام العشر أفضل منها إلا في هذه الأيام رواه البخاري وقال تعالى والفجر وليال عشر সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ মাসের উপস্থিতিতে, গুরুত্বপূর্ণ দিনে এবং গুরুত্বপূর্ণ সময়ে আমাদের প্রতি এতটাই করুণা এবং দয়া করেছেন। আমরা যথাসময়ে মসজিদে এসে জুমার সালাত আদায় করার জন্য, খুতবা বলার জন্য, শোনার জন্য উপস্থিত হওয়ার আল্লাহর পক্ষ থেকে তৌফিক পেয়েছি। এই জন্য তার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা এটা সবাই মোটামুটি জেনে গেছি যে আমাদের সামনে যে সময়টা এসে উপস্থিত হয়ে গেছে সেটা হচ্ছে যুলহিজ্জা মাস। অন্যান্য দেশে অর্থাৎ আরব দেশে গতকালকে শুনলাম চাঁদ দেখা গেছে, তাই আজকের থেকে তারিখ গণনা শুরু হয়ে গেছে। 1 তারিখ চলছে যুলহিজ্জা মাসের। এই তারিখ অনুযায়ী হজের কার্যক্রম অনুষ্ঠিত হবে। আমাদের দেশে একদিন পরে সেই হিসাবে চাঁদ দেখা যায়নি, আমাদের দেশীয় সীমানায়, এই জন্য দেশীয় হিসাবে পরের দিন ধরা হয় 1 তারিখ। সেই হিসাবে আগামী দিন থেকে 1 তারিখ অর্থাৎ অদ্য জুমার দিনের সূর্যাস্তের পরই মাসটা শুরু হতে যাচ্ছে, এটা বাংলাদেশের হিসাব অনুযায়ী। তো এখন যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে যে এই বিষয়ে আমরা আসতেছি সামনে, তার শুরুটা আমরা একটু যোগসূত্র দিতে চাই। বিগত জুমায় যে খুতবাটা দিয়েছিলাম আপনাদের মনে থাকার কথা, সেখানে একটা গুরুত্বপূর্ণ ইসলামিক ইবাদতগুলোর লক্ষ্য নিয়ে কথা বলেছিলাম। সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক বিধান দিয়েছেন, আমল দিয়েছেন, সেটা আমরা কোন লক্ষ্যে বাস্তবায়ন করি। আমরা কোরআন মাজিদ থেকে জেনেছিলাম যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিশুদ্ধ করতে চান, আমাদের গুনাহ মাফ করতে চান। মনে আছে তো ইনশাআল্লাহ? আরেকটা উদ্দেশ্য ছিল যে এই ইবাদতগুলোর মাধ্যমে আমরা আল্লাহর বড়ত্ব, আল্লাহর তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ব এবং আল্লাহর মহিমা, তার জিকির, তার স্মরণ করার সুযোগ পাই। এখন এখান থেকে আরেকটা মূল জিনিস ইসলামের, এটা আমরা জেনে সামনের দিকে আমরা যাব। আরেকটা মূল জিনিস হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক সিফাত আছে, আমরা জানি। সিফাত মানে কি? গুণ, বৈশিষ্ট্য। যে কোনো জিনিসের বৈশিষ্ট্য থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারও সিফাত আছে। এজন্য আল্লাহর সিফাতকে চিনা জানা ইমানের একটা পার্ট। ওলামায়ে কেরাম তাওহীদকে বুঝতে হলে তারা 3টা ভাগে তাওহীদ বুঝার কথা বলেন। যে তাওহীদুল আসমা ও সিফাত আছে, এর মধ্যে একটা যে আল্লাহর যত নাম আছে, তার যত বৈশিষ্ট্য আছে, এই ব্যাপারে আল্লাহর বিষয়টা, তাওহীদটা জানা। তাওহীদুল উলুহিয়া আছে, তাওহীদুর রুবুবিয়া আছে, এগুলো জানা। তো আল্লাহর সিফাত সমূহের মধ্যে একটা সিফাত আছে আল হুব্বু। কি বললাম? আল হুব্বু। হুব্বু শব্দের, এটা বাংলা আরবি শব্দ, বাংলা শব্দের অর্থ হচ্ছে ভালোবাসা। কি? ভালোবাসা। এই ভালোবাসাটা আল্লাহর একটা সিফাত, একটা বৈশিষ্ট্য। এটা তিনি প্রয়োগ করেন কোথায়? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এই ভালোবাসার আবার স্তর আছে। একটা ভালোবাসা আছে আম বা ব্যাপকভাবে তিনি তার সমস্ত সৃষ্টিকে ভালোবাসেন। এটা যদি না থাকতো তাহলে কোনো সৃষ্ট জীব থেকে থাকতো না। এমনকি অবাধ্য মানুষ যেগুলো আছে, এগুলো কুফরি যারা করে, তিনি তার কুফরির উপরে সন্তুষ্ট নয়, কিন্তু তার সৃষ্টি হিসেবে তিনি তাদেরকেও রিজিক দিয়ে যান। আর কিছু ভালোবাসা আছে খাস। এই ভালোবাসাগুলো কোরআন মজিদে এবং হাদিসে আল্লাহ ধরিয়ে দিয়েছেন। এই বিষয়ে হয়তো বা কোনো সময় খুতবা দিয়েছিলাম, আজকে ওইদিকে যাচ্ছি না।
যেমন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনিনদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, যারা পবিত্রতা অবলম্বন করে অর্জন করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এগুলা হচ্ছে আল্লাহর খাস ভালোবাসা। আর এই ভালোবাসার চূড়ান্ত রূপ প্রকাশ পাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন তার বান্দাদেরকে, যারা তার কথা শুনে তার আদেশ নিষেধ মেনে চলে, তাদেরকে তিনি পরকালের সমস্ত ঘাঁটি, সমস্ত ধাপ, যেগুলো সংকটময় মুহূর্ত, কবর, মিজান, হাসর, পুলসিরাত, হিসাব নিকাশ, এই বিষয়গুলো সব কিছু অতিক্রম করাইয়া তাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিবেন। এই বান্দার প্রতি আল্লাহর বিশেষ ভালোবাসা এবং তার মহব্বত থাকার কারণে সে এটা অর্জন করতে পারবে। এখন কথা হলো, যে যাকে ভালোবাসে, কি বললাম, যে যাকে ভালোবাসে সে তার সফলতা কামনা করে। এটা একটা সহজ বিষয়। আমি যাকে অন্তর থেকে ভালোবাসবো, আমি তার সাথে হিংসা করব না, বরং তার যাতে জীবনে উন্নতি হয় সেই ব্যবস্থাই আমি করব। তার বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা পাই। যেমন আমরা আমাদের সন্তানদের ভালোবাসি, তা আমাদের সন্তানদের ভালোবাসি এর মানে কি আমরা শুধু তারা আমাদের গর্ভে জন্ম নিল, আমাদের ঔরসে, আমাদের ওয়াইফ যারা তাদের মা, তাদের গর্ভে, তারপরে আমরা বাজার করলাম, রিজিক রুটি এর ব্যবস্থা করলাম, এটাই কি ভালোবাসা শেষ? না। এই ভালোবাসা কতদূর গড়ায়? এই ভালোবাসা এতদূর গড়ায় যে একটা বাচ্চা, আমার একটা ছেলে বা মেয়ে হবে, যখনই এটা কনসেপ্ট হয় তখন থেকে আমাদের এই ভালোবাসার বহিঃপ্রকাশ গড়তে থাকে। আমরা কি নাম রাখবো, বড় হলে তাকে কিভাবে মানুষ করব, কোন প্রতিষ্ঠানে পড়াবো, কিভাবে তার কি উন্নত করা যায়, তারপরে হওয়ার পরে অসুস্থ হলেই তার চিকিৎসা কিভাবে করব, তারপরে তার লেখাপড়ার জন্য যত টাকাই খরচ হোক কিভাবে তার উন্নত করা যায়, এই ব্যবস্থাগুলো আমরা করি। আমি এতক্ষণে যে কথাটা বলছিলাম, এই কথাটা হইল মূল কথা, যে যাকে ভালোবাসে সে তার উন্নতি এবং সফলতা কামনা করে। আর এটা করতে যাইয়া সে শুধু এটা বলে বসে থাকে না যে আমি তোমাকে ভালোবাসি, বরং কি করে এই ভালোবাসার কারণে তার সফলতা অর্জনের যত মাধ্যম, যত উপকরণ আছে সেগুলোও সে ব্যবহার করে। সুবহানাল্লাহ। এই কথাটা হলো মূল কথা। এখন আমরা আসি যে আল্লাহ যেহেতু আমাদের ভালোবাসেন, তাই তিনি আমাদের উন্নতি এবং সফলতাও কামনা করেন। এখন আমরা জীবনে উন্নতি কিভাবে লাভ করব, সফল কিভাবে হব, সেটার জন্য তিনি আমাদেরকে গাইডলাইনও দেন এবং দিক নির্দেশনাও দেন। সুবহানাল্লাহ। এগুলো কোথায় পাবো? আমরা আল্লাহ কিতাবে পাবো, নবীর হাদিসের মধ্যে পাবো। এবার আসি, এই ভালোবাসার গাইডলাইন হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে আমরা এখন যে সময়ে উপনীত হয়েছি সেটা কিভাবে। পৃথিবীতে যত মেশিনারি জিনিস আছে, এই মেশিনারি জিনিসগুলো ব্যবহার করতে করতে এক সময় এগুলাতে জাম লাগে, মরিচা ধরে, কোনো সময় কিছু পার্টস নষ্ট হয়ে যায়। তখন এটাকে সচল করবার জন্য, আবার ভালো সার্ভিস তার থেকে নেওয়ার জন্য কি করতে হয়? এটাকে মাঝে মাঝে গ্যারেজে পাঠাতে হয়। গাড়িটা কোনো একটা জায়গায় সমস্যা হওয়ার কারণে এটা চলে না, তখন এটাকে আবার গ্যারেজে দিলে, ওয়াশ করে বিভিন্ন পার্টস টুকটাক চেঞ্জ করে দিলে এটা আবার সুন্দরভাবে চলে। আমাদের এই হিউম্যান বডি যেটা, এটা জাস্ট একটা মেশিনের মতো। এটা যদি আমরা বিছানায় ফেলে রাখি এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য চিকিৎসা বিজ্ঞান সুস্থ থাকার জন্য খাদ্যের যেমন প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে, এটা কোরআন হাদিসেও আছে, আমরা বিভিন্ন আয়াতে পাই। আবার ঘুমের কথা বলা হয়েছে, পাশাপাশি এক্সারসাইজের কথা বলা হয়েছে, ব্যায়াম করতে হয়। কোরআন হাদিসে সরাসরি ব্যায়াম করা জরুরি বা করতেই হবে আদেশ, এ মর্মে তেমন নির্দেশনা পাওয়া না গেলেও পরোক্ষভাবে যদি আমি চিন্তা করি যে ইসলামের অনেক বিধানের মধ্যেই এক্সারসাইজ রেখে দেওয়া আছে। সুবহানাল্লাহ। এটা কিভাবে? শুধুমাত্র সব বাদ দিয়া কেউ সালাত নামক যে ইবাদত,
এই সালাত নামক এবাদতকে নিয়ে যদি কেউ চিন্তা করে তাহলে অনেক কিছু পেয়ে যাবে, যে মানুষের পুরা শরীরের, মানুষ যত বিজ্ঞানের আবিষ্কার আছে ব্যায়ামের বিভিন্ন অঙ্গের, এই সালাত নামক একটা এবাদতের মধ্যে পুরো শরীরের, ইভেন মানুষের ব্রেইনের এক্সারসাইজেরও ব্যবস্থা সালাতের মধ্যে রেখে দেওয়া আছে। মানুষ যখন সিজদায় যায় তখন তার ব্রেইন একদম আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করার কারণে, মানুষ যখন আল্লাহর কাছে নত হয়ে যায় তখন তার ব্রেইনটা রেস্ট পায়। রেস্ট পায় কিভাবে? তখন মনটা নরম হয়ে যায়, বাইরের ঝামেলা ওটাতে কম থাকে। এজন্য এখন বেরিয়ে আসতেছে বিভিন্ন গবেষণায় যে আমরা পড়াশোনা করি, আমরা ছাত্র পড়াই, অনেকে আমরা এখানে টিচার আছি, বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াই। তা আমরা ছাত্রদেরকে পড়াশোনার বিষয়ে বিভিন্ন গাইড করি যে তোমরা কোন সময় পড়বা, কোন সময় লিখবা, কিভাবে রুটিন সাজাবা। এতে করে দেখা গেছে ব্রেন দুইটা সময়ে সবচেয়ে বেশি ধারণ ক্ষমতা বাড়ায় দেয়। দুইটা সময়ে, মানে এই সময়ে আপনি যা চিন্তা করবেন, যা পড়বেন, যা শিখবেন, এটা খুব তাড়াতাড়ি ব্রেন ধরতে পারে এবং এটা স্থায়ী হয়। অন্য সময়ের 3 ঘন্টা 4 ঘন্টায় যেটা না হয়, এই সময়ের 1 ঘন্টায় তার চেয়ে আরো বেশি হয়। এই দুইটা সময় কখন? একটা হচ্ছে একটা মানুষ যখন রাত্রে 9টা থেকে 10টা এর মধ্যে সে ঘুমিয়ে পড়ে, এরপরে 4-5 ঘন্টা ঘুমানোর পরে ভোর রাত 4টা থেকে নিয়ে সকাল 8টা পর্যন্ত এই যে একটা সময়, এই সময়টা ব্রেন পুরোপুরি কোনো জিনিস ধারণ করবার জন্য প্রস্তুত থাকে। ওই যে ঘুমের পরে ব্রেন রেস্ট পাইয়া পুরোপুরি প্রস্তুত। এই সময়টাতে কেউ যদি 1 ঘন্টা পড়ে, এই টাইমে পড়লে 3-4 ঘন্টা পরে যে বেনিফিট পাবে, ওই সময়ের 1 ঘন্টায় সমপরিমাণ তার চেয়ে বেশি পায়। আরেকটা সময় আছে ভালো লাগতেছে না, অনেক পেরেশানি, অনেক টেনশন, কি করব বুঝতে পারতেছি না, কিং কর্তব্য বিমূঢ় যাকে বলা হয়। এমত অবস্থায় আল্লাহ নবীর ট্রিটমেন্ট কি ছিল? ইজা হাজাবাহু আমরুন, আবু দাউদের হাদিস, ইজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ। আল্লাহ নবী যখন পেরেশানি অনুভব করতেন, যখন নিজেকে টেনশন ফিল করতেন যে কোনো কি করবেন বুঝে উঠতে পারতেছেন না, কোনো বিষয়ে তাকে চাপ দিচ্ছে, বিভিন্ন, যত বড় মানুষ থাক, যত বড় মানুষ তার চাপ যত বেশি। এটা আমরা মনে করতে পারবো না যে অমুক তো কোটি কোটি টাকার মালিক, তার তো মনে টেনশন নাই, ওর আরো টেনশন বেশি। ওর লগে বসলে, ওর সাথে কথা বললে বোঝা যাবে যাদের টাকা কম আমরা আরো সুখী, ওর টেনশন আরো বেশি। তো যারা যত বেশি দায়িত্ব পালন করে তাদের চাপ আরো মানসিকভাবে বিশেষ করে বেশি থাকে। তো আল্লাহ নবী যে ট্রিটমেন্টটা ব্যবহার করতেন, যখনই তিনি দেখতেন যে বেসামাল পরিস্থিতি, পেরেশানির মধ্যে পড়ে গেছেন, তখন তিনি সালাতে মশগুল হয়ে যেতেন। সুবহানাল্লাহ। এই সালাতে মশগুল হওয়ার পরে যখন সিজদায় যেতেন, তখন ব্রেইনটা আস্তে আস্তে আবার চিন্তা চেতনা সব ওই যে আল্লাহর দিকে মনোনিবেশ করার কারণে বান্দা যখন নিজেকে আল্লাহর দিকে সুপুর্দ করে দেয়, তখন সে নিজেকে হালকা ভাবতে থাকে এবং আল্লাহ তার সাহায্যকারী হিসেবে তাকে তার উপরে রহমত করেন। এই সিজদা দেওয়ার পরে কয়েক রাকাত, 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট সালাত আদায় করার পরে মানুষ যে কাজটা করে, এটা পড়াশোনা হোক বা যে কোনো কাজ হোক, এটা ব্রেন খুব ভালোভাবে কাজ করে। এই সময় ব্রেন খুব বেশি প্রস্তুত থাকে কোনো কাজ সে নেওয়ার জন্য। এই দুইটা টাইম। এরপরে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে, আমাদের সফলতা তিনি চান বিদায় যে সময়গুলো আমাদের মধ্যে যায়, অতিবাহিত হয়, এই সময়গুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু সময় রেখে দিয়েছেন আমরা যাতে উন্নতি এবং সফলতায় একটু অগ্রসর হতে পারি। সুবহানাল্লাহ। এই সময়ের মধ্যে একটা সময় হচ্ছে যুলহিজ্জা মাসের প্রথম দশক। কোন সময়টা? যুলহিজ্জা মাসের প্রথম দশক, যার একেবারে দ্বার প্রান্তে আমরা এখন উপস্থিত হয়ে গেছি। এখন এটা আমাদের মাঝে শুরু। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয় হচ্ছে বয়স মোটামুটি একেবারে কম হয়নি, 40+ হয়ে গেছে। এই ভূখণ্ডে জন্মগ্রহণ করলাম, বড় হলাম, তারপর টুকটাক যা কিছু পড়াশোনা করলাম, বিভিন্ন মানুষের সাথে চললাম, সর্বস্তরের মানুষের সাথে মিশলাম। সব মিলিয়ে একটা জিনিস একটু আক্ষেপের স্বরে বলতে হয়, একটা জিনিস পেলাম যে অনেক স্পষ্ট পরিষ্কার জিনিস আছে শরীয়তের মধ্যে, কিন্তু কেন যেন এই জিনিসগুলি অ্যাভেলেবেল আমাদের মধ্যে আলোচনায় আসেনি এবং আমরা অনেকেই এই বিষয়গুলো সম্পর্কে অজ্ঞ থাকি, আমরা জানি না।
এই গত কয়েক বছরে আমার মধ্যে যে ধারণাটা আসছে যে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন কি জিনিস, এই বিগত 5-7 বছরে যে ধারণা আসছে, আমি এই কামিল পর্যন্ত পড়লাম, অনেক কিতাবাদিও পড়লাম, তখন পর্যন্ত এই ধারণাটা আমার ছিল না। আপনারা অবাক হবেন। এখন আমি একটা কথা বলছি, আমরা সবাই জানি রমাজান মাসের ফজিলতের কথা, সবাই জানি। এর মধ্যে সেটাও জানি যে রমাজান মাসের শেষ দশকে কি আছে, সেটাও আমরা জানি। কিন্তু এটা অনেকেই আমরা জানি না যে অনেক মুহাদ্দিসিন এটা নিয়ে তারা দ্বিমতে পড়ে গেছেন যে কোনটাকে প্রাধান্য দিবেন, যুলহিজ্জা মাসের প্রথম দশককে প্রাধান্য দিবেন না রমাজান মাসের শেষের দশককে প্রাধান্য দিবেন, কোনটার মর্যাদা বেশি, কোনটার সওয়াব বেশি, কোনটাতে নেকামল করলে আল্লাহর বেশি নৈকট্য লাভ করা যায়, এটা নিয়ে কেউ কেউ দ্বিমত করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু সমাজের মানুষের মধ্যে দেখবেন লাখো কোটি মানুষ আছে, এই সময়টা যে এখন আসছে এটার মধ্যে যে কিছু আছে এ সম্পর্কে কোনো খবরই নেই, কোনো খবরই নেই। আল্লাহ আমাদের বুঝ দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে আরো বেশি জানার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। এবার সময় আর বেশি নেওয়া যাবে না, মূল জায়গায় চলে যাই। কোরআন মজিদে একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল ফাজরি, যেটা 30 নম্বর পারায় আছে। শুরু হয়েছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। কিভাবে? ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ কি বলছেন? এখানে ওয়াও কসমের জন্য, ওয়াল ফাজরি ফজরের কসম, তারপরে কি ওয়া লায়ালিন আশর 10 রাতের কসম। লায়াল এটা লাইলের বহুবচন, লাইল রাত্রি, এক রাত্রিকে বুঝাইতে লাইল ব্যবহার হয়, আর অনেকগুলি রাত্রি বুঝাইতে লায়াল ব্যবহার হয়, আর আশরুন মানে 10। এখন আল্লাহ এখানে কসম খেলেন ফজরের সময়ের আর কিসের? 10টা রাত্রের। এটা হয়তো বা বলেছিলাম, এখন মনে আছে কিনা, যে আল্লাহর কসমের 2টা রহস্য আছে। কয়টা রহস্য? 2টা উপকারিতা বা 2টা হেকমা আছে। একটা হলো যে জিনিস কসম খেয়ে যে কথা বলা হয় সেটার গুরুত্ব বাড়ানো, আরেকটা হলো যে জিনিসের কসম খাওয়া হয় সেই জিনিসের মর্যাদা উপরে তোলা। সুবহানাল্লাহ। এটা একটা চ্যাপ্টার, এটা হয়তো বা কোনো সময় আলোচনায় আসছিল। তো আল্লাহ যে জিনিসের কসম খান সেই জিনিসের মধ্যে একটা মাহাত্ম্য, একটা মর্যাদা চলে আসে অটোমেটিকলি। আল্লাহ ফজরের কসম খেলেন, ফজরের সময়ের গুরুত্ব আছে, এটা একটা চ্যাপ্টার আছে, মানে একটা অনেকগুলা হাদিস আছে শুধু ফজরের সালাতের এবং ওই সময়ের যে ফজিলত এবং মর্যাদার উপরে, এটা অন্য এক সময়। এরপরে আল্লাহ 10 রাতের কসম খেলেন। এই 10 রাত কোন রাত? এ ব্যাপারে মুফাসসিরিনদের মধ্যে অধিকাংশ মুফাসসিরিন এটা বলেছেন, তারা এ ব্যাপারে এক যুগে এই মতামত দিয়েছেন যে এই 10 রাত্র হচ্ছে আশরু যুলহিজ্জা, যুলহিজ্জা মাসের প্রথম 10 রাত্র। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে একটা জিনিস পেয়ে গেলাম কোরআন মজিদ থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুলহিজ্জা মাসের প্রথম 10 রাতের কসম করেছেন এবং এর মর্যাদা এটাকে উন্নীত করেছেন। এবার একটা হাদিস অনেকগুলি কিতাবে আসছে, তো সাধারণত হাদিসের রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে যে হাদিস বুখারী মুসলিমে পাওয়া যায়, মুত্তাফাক আলাইহি হাদিস হয়ে যায়, বা বুখারীতে বা মুসলিমে পাওয়া যায়, সেটা এই একটা রেফারেন্সই যথেষ্ট হয়ে যায়। কারণ মুফাসসিরিন মুহাদ্দিসিনরা এ ব্যাপারে একমত যে এই 2টা কিতাবের হাদিসগুলি বিশুদ্ধ মানের। অন্যান্য কিতাবের ক্ষেত্রে কিছু দুর্বল হাদিস আছে। তো বুখারীর 969 নম্বর হাদিস, এই নাম্বারটা যে কোনো মানে ইয়ের সাথে মিলে যায়, অ্যাপসের সাথেও মিলবে ইনশাআল্লাহ। এই 96 নম্বর হাদিসটাতে একটা বিবরণ আসছে, এটা আমরা জানি, আমি এখানে বেশি সময় দিব না, শুধু স্মরণ করিয়ে দেওয়া। ফাযাক্কির ইন নাফাআতি যিকরা, আল্লাহ নবীকে বলতেন তুমি স্মরণ করায় দাও। ইসলামের বিধান যে নতুন নতুন প্রতিদিন এখন নাজিল হবে এরকম নাই, এটা ক্লোজ হয়ে গেছে। বিষয়গুলো সময়ের আলোকে স্মরণ করা, জানিয়ে দেওয়া, জেনে নেওয়া, যাতে ওই বিষয়টাতে আমার কি দায়িত্ব আছে, কি আমল আছে সেটা আমার থেকে ছুটে না যায়। বর্ণনা আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বক্তব্য দিয়েছেন। বক্তব্যটা কি? তিনি বলেছেন মাল আমালু ফি আইয়ামিল আশরে আফদালু মিনহা ফি হাযাল আইয়াম। অর্থাৎ
এই 10 দিনে, জুলহিজ্জা মাসের 10 দিনে মানুষ যে আমলটা করে, একটু খেয়াল করি আমরা অনুবাদটা। জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনে মানুষ যে আমলগুলো করে, এই সময়ের আমলের থেকে অন্য কোনো সময়ের, অর্থাৎ 11 মাস 20 দিন, 12 মাসে বছর না, তাহলে আমরা ধরে নিতে পারি যে এখানে 10 দিন, তাহলে 11 মাস 20 দিনের কোনো আমল কুলাইয়া উঠতে পারে না, সমপর্যায়ে যেতে পারে না এই জুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আমলের থেকে। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের মধ্যে এটা একটা প্রশ্ন জেগেছিল। তারা প্রশ্নটা নবীকে করে বসেছেন যে, আল্লাহ নবী, আমরা জানি জিহাদ ইসলামের একটা সর্বশ্রেষ্ঠ ইবাদত এবং এটার সাথে জান্নাত পাওয়ার বিষয়টা অনেকটা গ্যারান্টিযুক্ত। কোনো মানুষ ইখলাসের সাথে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাহলে তার অনেক কিছুই আল্লাহ এড়িয়ে যান, তাকে মাফ করে দেন, তাকে জান্নাত দেন। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি অন্য মাসে জিহাদ করি তাহলেও কি এই 10 দিনের আমলের সাথে কোলায় উঠতে পারবে না? প্রথমে আল্লাহ নবী বললেন যে না, কোলায় উঠতে পারবে না। তারপরে আবার ইল্লা বলে একটা কথা বলেছেন যে তবে একটা জায়গায় সে আগায়া যাবে। সেটা কি? যে আল্লাহর পথে যুদ্ধ জিহাদ করবার জন্য বাইরে হইছে, তার জানমাল নিয়া, তারপরে তার জানও আল্লাহর রাস্তায় চলে গেছে, মালও আল্লাহর রাস্তায় চলে গেছে, কিছুই নিয়ে আর ফিরে আসতে পারবে না, সে আগায়া যাবে। ওই ব্যক্তি ছাড়া আর কেউ এই 10 দিনে আমলকারীর সাথে আগাইতে পারবে না। সুবহানাল্লাহ। এই হাদিসটার এবারও একটু অনুবাদ বুঝতে একটু কঠিন হয়, দেখে একটু ভাঙ্গা বুঝাইয়া দিলাম। তার মানে এই 10 দিনের আমল যে কোনো সময়ের আমলের থেকে আল্লাহর কাছে বেশি মর্যাদাপূর্ণ। এই কথাটা এইভাবে থাকার কারণে রমজান মাসের শেষ দশকের ফজিলতের কথা অনেক হাদিস আসছে, অনেক মুহাদ্দিসিন এই ব্যাপারে বলেছেন, কেউ কেউ প্রাধান্য দিচ্ছেন এইটারে যে না, রমাদানের শেষ দশকের থেকে এইটার ফজিলত বেশি হবে। এই বক্তব্যটা এইভাবে আসার কারণে এই পর্যন্ত জানার পরে আমরা আয়াত থেকে জানলাম কসমের কথা, আল্লাহ কসম কালেন, হাদিস থেকে জানলাম। এখন এই বিষয়ে আর না এগিয়ে যে এখন আমাদের মূল জায়গায় চলে আসি যে আমরা এখন তাহলে কি করতে পারি। কথা বোঝেন নাই? আমাদের এখন তাইলে কি করণীয় আছে, এই সময়টাকে আমরা কিভাবে মূল্যায়ন করতে পারি, যেটা হয়তো বা আমরা আগে বুঝিনি, জানিনি। এখন তাহলে জানলাম, জানার পরে আমি এটাকে, এই আমলগুলো বাস্তবায়ন করব কিভাবে, প্র্যাকটিসটা করব কিভাবে, যাতে আমি এই ফজিলতটা নিতে পারি। এ মর্মে আমি খুব সংক্ষেপে, সময় কম, প্রথমে 2-3টা হাদিস নিয়ে আসি। একটা হাদিস আসছে, এটা হচ্ছে সহিহ মুসলিমের মাক্তাবা শামেলার নাম্বার অনুযায়ী 52-32 নম্বর হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এটার বর্ণনাকারী। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুলহিজ্জা মাসের প্রথম দশকের ব্যাপারে একটা আমল দিয়েছেন। আমলটা কি? ইযা দাখালাতিল আশরু, যখন দশক শুরু হয়ে যায়, যুলহিজ্জা শুরু হয়ে যায়, ও আরাদা আহাদুকুম আইয়ুদাহিয়া, আর তোমাদের কেউ ইচ্ছে করে সে কুরবানি করবে, ফালা ইয়ামাসসা মিন শারিহি ওয়া বাশারিহি শাইআ, তাহলে তার চুল এবং নখ থেকে কিছুই স্পর্শ করতে পারবে না। আসলেও অবাক হওয়ার বিষয়, আমি নিজেও এই আমলটার ব্যাপারে উদাসীন ছিলাম। আর কি বলবো, আমি নিজেও উদাসীন ছিলাম। আমি এটা এর আগে পড়ার সময়তে এই হাদিস হয়তো বা পড়ছি, কিন্তু খেয়াল করিনি, গুরুত্ব দেইনি। জানার পর থেকে চেষ্টা করি আমল করার। এর মধ্যে কেউ প্রশ্ন করতে পারে যে এর মধ্যে কি রহস্য থাকতে পারে, আমি কুরবানি দেব, আমি চুলও কাটবো না, আমি নখও কাটবো না। এটা হচ্ছে আরেকটা চ্যাপ্টার। প্রত্যেকটা ইবাদতের হিকমা আমরা যদি খুঁজতে যাই, অনেক কিছু বেরিয়ে আসবে। তবে সংক্ষেপে একটা কথা আছে, কি? আল্লাহ নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল, অর্থাৎ ইসলামী শরিয়া আমাদেরকে যদি কিছু করতে বলে, আমাদের দায়িত্বটা কি, সেই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? যে আমি এটার কল্যাণকামিতা হয়তো বুঝতে পারবো অথবা পারবো না, কারণ আমার জ্ঞান সীমিত।
আমার দায়িত্ব হলো এখানে যে কথাটা বলা, সাহাবায়ে কেরাম যেটা বলেছিলেন সেই কথাটা কি? সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং আমি এটা মানব। আমরা ইহুদিদের মতো এটা বলতে পারি না যে শুনলাম তো ঠিক আছে, কিন্তু এটা আমার বুঝে আসে না, এটার আমার কি কল্যাণ থাকতে পারে, এটা আমার মাথায় ধরে না। হ্যাঁ, তখন আমি বলবো না এটা ইহুদিদের মতো সামি'না ওয়া আসাইনা, শুনলাম তবে মানি না। এটা ইহুদিদের কথা। তা আমরা এটা শুনেছি, এটা মান। এ গেল একটা। এরপরে আরেকটা হাদিস। তাহলে আমলগুলো আমরা একটু হিসাবের দিকে যাচ্ছি। 1 নম্বরে এটা তো একদিনের আমল, মানে এটা নখ কেটে নিলাম আগে ভাগে। যুলহিজ্জা মাস শুরু হয়ে গেল, কুরবানির আগ পর্যন্ত নখ কাটবো না, চুল কাটবো না, শর্টকাটের মধ্যে শেষ। এখানে আর কথা বাড়ানোর প্রয়োজনও নাই। এবার আরেকটা হাদিসে আমরা চলে যাই। হাদিসটা নাসাইতে আছে 2222 নম্বরে। বর্ণনা করেছেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন, এই যে যুলহিজ্জা মাসের শেষ দশকটা হলো, ওই যে বলেছিলাম, ওই শুরুর কথাটা মনে আছে কিনা, যে যারে ভালোবাসে সে তার সফলতা কামনা করে, আর এই সফলতার জন্য যত উপায় উপকরণ আছে সেটাও কি সরবরাহ করে। তো আল্লাহ আমাদের ভালোবাসেন, তিনি মাঝে মাঝে আমাদের জন্য কিছু কিছু সময় রেখে দিয়েছেন, যে সময়গুলোকে আমরা কাজে লাগালে, একটু সামান্য সময় আমরা কিছু গুরুত্ব দিয়ে আমল ইবাদত করলে, অন্য সময়ের অনেক সময় দেওয়ার থেকে আমরা কম সময়ে বেশি বেনিফিটেড হইয়া আল্লাহর ভালোবাসা এবং আমাদের লক্ষ্য অর্জনে আমরা এগিয়ে যেতে পারবো। এর মধ্যে যে এখন যেটা আসছে এটা হচ্ছে যে সিয়ামের কথা। কিসের কথা? সিয়ামের কথা, যেটাকে আমরা রোজা বলে থাকি অনেকে। তো এই সিয়ামের ব্যাপারে আসছে, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, দুল্লানি আলা আমালিন, আল্লাহ নবী আমাকে কিছু আমল বলে দেন। বিশেষ বিশেষ আমলের কথা আল্লাহ নবী থেকে সাহাবায়ে কেরাম জানতে চাইতে, আমল বলে দেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা বিস-সাওম, আরে কি বলো তুমি, একটু বেশি বেশি সিয়াম রাখো না কেন? কি রাখো না? সিয়াম রাখো না। কারণ কি? ফাইন্নাহু লা ইদলা লাহু, সিয়ামের মধ্যে এমন কল্যাণকামিতা আছে, এমন নেকি আছে, এটার কোনো বিকল্প হয় না। সুবহানাল্লাহ। কারণ সিয়াম রাখা মানে একটা আলাদা আল্লাহর প্রতি একটা মনোবল তৈরি হয়ে যায়, একটা ঝুঁক হয়ে যায় যে আমি সিয়াম আছি। শয়তানের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। এখন কথা হলো, এই যুলহিজ্জা মাসের সিয়ামের আমলটা আমরা বাস্তবায়ন করব কিভাবে? এখানে ক্যাটাগরি আছে দুইটা। কয়টা? স্তর হইল দুইটা। একটা হলো সাধারণভাবে সুন্নত নফল ইবাদত, যে যুলহিজ্জার 1 তারিখ থেকে কুরবানির দিনের আগ পর্যন্ত, আরাফার দিন পর্যন্ত, এটা হচ্ছে গায়রে হাজিদের জন্য, অর্থাৎ যারা হাজি নয়। আর যারা হাজি তাদের জন্য 8 তারিখ পর্যন্ত। 9 তারিখে আরাফার দিনে হাজিদের জন্য সিয়াম রাখা নিষিদ্ধ, মানা করা আছে। এখন আমরা এই 2 স্তরে আমল করতে পারি। 1 তারিখ থেকে নিয়ে 8 তারিখ পর্যন্ত একটা স্তর, এটা সাধারণ সুন্নত, নেকি আছে, যাদের সামর্থ্যে কুলায় আমরা রাখলাম, মা বোনরাও রাখতে চাইলে আলহামদুলিল্লাহ, ভালো কথা। এইটা সাধারণ। আর বেশি গুরুত্ব দিয়ে একটা হাদিস বলা আছে, এটা হচ্ছে সহিহ মুসলিমের 2800 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সার কথাটা আমি বলছি, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম। কথাটা একটু খেয়াল করবেন, আরবি শব্দের সাথে আমি মিলাইয়া বলতেছি। সিয়ামু ইয়াউমি আরাফা অর্থ হলো আরাফার দিনের সিয়াম। এখানে আরেকটা ঝামেলা আছে, ওই ঝামেলা এখান থেকে কিছুটা সলভ হতে পারে, এজন্য এটা একটু ভালো করে বলতেছি। আরাফার দিনের সিয়াম, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ নবী বলছেন, আমি আল্লাহর উপরে এই ধারণা রাখি, এই আশা রাখি, আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, ক্বাবলা মানে আগে আর বাদা মানে পরে। আমি এই বছরের আরাফার দিনের সিয়াম রাখলাম, তার মানে হচ্ছে এই দিনের আগের বছর, অর্থাৎ এই যে বছরটা গেল এই বছর, আর পরে সামনের যে বছরটা আসবে, এই 2 বছরের গুনাহ আল্লাহ কাফারা করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু চারটিখানি ব্যাপার না, এটা আমরা শুনলাম, আর এত সহজ বিষয় না যে 2টা বছরের গুনাহ আল্লাহ একদিনের সিয়ামের দ্বারা মাফ করবেন। এটা অনেক ভাবনার বিষয়, কারণ আমি একদিনেই তো কত গুনাহ করি, তার হিসাব নাই।
অহরহ এই মসজিদে ঢোকা পর্যন্তই কত গুনাহ হয়ে যায়, কথা বলতেই যেন বলার পরে মনে হয় যে গুনাহ হয়ে গেল কিনা, আর তো অন্যান্য সময় তো হয়ই। তো এখন আর একটু সময় ক্লিয়ার করি, এটা বেশি সময় নেব না। তাহলে আমরা এখন কি জানলাম যে 1 তারিখ থেকে যারা হাজি নয় তাদের জন্য 9 তারিখ পর্যন্ত এই সময়ে একটা ইবাদত আছে, এই সময়ের মূল্যায়ন করার জন্য সিয়াম রাখা। এখানে স্তর হইল 2টা, একটা হইল সাধারণ সুন্নাহ, এটা হইল 8 তারিখ পর্যন্ত, আর একটা হইল গুরুত্বপূর্ণ তাকিদপূর্ণ সুন্নাহ, সেটা হইল আরাফার দিনের সিয়াম রাখা। এখন আরাফার দিনের সিয়ামটা এটা অবশ্য অনেকেই আমরা আমল করি, এটা আমরা ইনশাআল্লাহ করব, এটা যাতে মিস না হয়ে যায়। এখন একটু পেশ আছে এখানে, এটা হলো যে এটা কোন হিসাবে আমরা রাখবো, বাংলাদেশের হিসাবে 9 তারিখে নাকি আরাফার দিন যেখানে হাজিরা থাকে, অর্থাৎ আরব দেশের সৌদি আরবের যে 9 তারিখ আরাফার দিন ওই হিসাবে। এই বিষয়ে আজকের থেকে না, এটা আগে থেকেই উলামায়ে কেরামের মধ্যে 2টি মত হয়ে গেছে, 2টি মত, এটা গবেষণার ক্ষেত্রে। কারণ এখন যেমন এক জায়গায় চাঁদ দেখা গেলে মুহূর্তে সারা পৃথিবীতে সংবাদ পৌঁছে যাচ্ছে যে চাঁদ দেখা গেছে, একটা সময়ে এই ব্যবস্থাটা ছিল না। ইদানিং এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা, অনেকের মধ্যেই বিশাল একটা বিষয় হয়ে দাঁড়াইছে এই বিষয়টা নিয়ে। তো আমি এটার বিশ্লেষণে যাচ্ছি না, আমি শুধু এই আমলটার বিষয়ে 2-4টা কথা বলে সামনে চলে যাব, কারণ এটা অনেক ব্যাপক আলোচনার দাবিপূর্ণ একটা বিষয়। তো এক সময় একটা এলাকায় চাঁদ দেখা গেলে ওই দেশের মানুষ হয়তো জানছে বা আশপাশের মানুষ জানছে, কিন্তু দূর প্রান্তে যারা আছে, যাদের দেশে 3-4 ঘন্টা পরে চাঁদ হওয়ার কথা, কিন্তু এর আগে রাত হয়ে গেছে, তারা তো চাঁদের সন্ধানই পায়নি, তারা কিভাবে সিয়াম করবে, কিভাবে রোজা রাখবে? এখনকার প্রেক্ষাপটটা হলো একটু ব্যতিক্রম, যে রাত 10টা 11টায়ও যদি কোনো জায়গায় 12টায়ও চাঁদ দেখে, তাহলে ওই মুহূর্তে সারা পৃথিবীতে আপনার ছড়ায়া যাচ্ছে, এই হলো ব্যাপার। এখন ওটা একটা সাবজেক্ট। তো আমরা আরাফার রোজাটা কবে রাখবো, তো এই ব্যাপারে এই ভিন্নতার কারণে হাদিস বলছে সৌমু ইয়াউমি আরাফা, আরাফার দিনের রোজা, সেই হিসাবে শব্দটা দাবি করে রোজাটা হবে আমার আরাফার দিনে, অর্থাৎ যেদিন আরাফা সেদিন রোজা। সোজা কথা বুঝতে পারছি, এই শব্দটার দাবি হলো এটা যে আরাফা যেদিন, আরাফার রোজাটা হবে সেই দিন, এটা একটা কথা। এখন হলো আমি আরাফা জানতে পারিনি কবে, আমার দেশে চাঁদ উঠেছে পরে, ওই অনুযায়ী আমি 9 তারিখে রাখলে, এইটা একটা মতামত যে আমার দেশে তো 9 তারিখ আসেনি, আর 9 তারিখে আরাফা হয়, সেই হিসাবে উলামা বলছেন যে যে দেশে থাকবে ওই দেশের 9 তারিখে এই রোজা রাখবে। তো আমরা এখন যেহেতু আমরা এটা জানতে পারি, এটা অনেক উলামায়ে কেরাম সালাফ খালাফ সালাফি মাযহাবি সকল উলামায়ে কেরাম এটা নিয়ে অনেক মন্তব্য কথাবার্তা বলেছেন। সার কথা যেটা দাঁড়াইছে যে যেহেতু আমরা এখন জানতে পারতেছি যে আরাফায় হাজিরা কখন যায়, কোন দিনে আরাফার মাঠে হাজিরা অবস্থান করবেন, সেটা আমাদের আগে থেকেই আমরা জানতে পারি। আজকে যদি 1 তারিখ হয়ে যায়, তাহলে এই ইংরেজি চলতি মাসের 15 তারিখে হাজিরা আরাফায় থাকবে। কয় তারিখে? চলতি মাসের, আজকে 7 তারিখ, আগামী 15 তারিখে এই চলতি মাসের হাজিরা আরাফায় থাকবে। তো যেহেতু আমি জানতে পারি, সেই সাথে ওইটা মিলে নিলাম, এটা অনেকে মতামত দিয়েছেন। এই অনুযায়ী আমল করলে ওই যে দিনের সাথে আর স্থানের সাথে এটা মিলে গেল। আরাফাতে একটা স্থান, এক হলো দিন আর একটা হলো স্থান, তাইলে দিনে আর তারিখে ওইটার সাথে আমরা যদি জানতে পারি রাখি, তাহলে দুইটা মিলে যায়। এই এখন থাকলো তাহলে যারা ভিন্ন মতে বা পরের দিন রাখবে, তাদের কি নেকি হবে কি হবে না, একটা প্রশ্ন থেকে যায় না, তাদেরকে কি আমরা কেউ বাতিল বলতে পারে কিনা? এই বিষয়ে একটা শর্টকাট কথা বলি, ছোট, এটা এই মাসালায় না শুধু ইখতিলাফি হাজারো মাসালা, এই কথাগুলো বলতাম না, কিন্তু এখন এটা বলার সময়ের দাবি। কেন? এখন আমি হয়তো 2-4টা কথা বলতেছি, শুনতেছেন, কিন্তু আপনারা আমার উপর নির্ভরশীল এটা না, এমনটা না, এটা আমিও মনে করি না। আপনারা আরো আলেমদের বক্তব্য শুনবেন, এখন আরো মানুষ অ্যাডভান্স হয়ে গেছে। এক সময় কিতাব খাতাব শুধু আলেমরা মাদ্রাসায় পড়াইতেন, এখন অনুবাদ হয়ে গেছে, মানুষ হাতে হাতে কোরআন পাচ্ছে, তাফসির পাচ্ছে, হাদিস পাচ্ছে। তো এই জন্য এই ছোট্ট কথার মধ্যে অনেক সমাধান আসবে। যে কোনো মাসআলায় যখন ইখতিলাফ হয়ে যায়, তখন কোনো বাড়াবাড়ি জেদাজেদিতে না যাইয়া একটা সহজ মূলনীতি আছে। এটা সালাফ খালাফ বিশিষ্ট উলামায়ে কেরাম থেকে এই কথাটা আমি পাইছি, তারা এটা বলেছেন
যে যে সকল মাসালায় একাধিক মতামত আছে, সেই মাসালায় ওই ব্যক্তি যার কাছে প্রশ্ন আসছে সে কোনটা করবে, তারা এই ব্যাপারে সবাই এই কথাটা বলেছেন যে তার জ্ঞান অনুযায়ী ব্রেন দিয়েছেন। জমি কিনতে গেলে জমির দলিল এটা ডুপ্লিকেট না কি এটা নিজে বুঝে না, কিন্তু 10টা উকিলের পিছনে দৌড়ায় এবং মাসের পর মাস এটার পিছনে তদন্ত করে খোঁজ খবর নেয়। ডিজিজ অসুখ হলে, অসুস্থ হলে কোন ডাক্তারের কাছে গেলে আমার অসুখ সারবে, এটার জন্য সে অনেকের সাথে পরামর্শ করে, অনেক জায়গায় দৌড়াদৌড়ি করে, তারপরে সে তার সিদ্ধান্তে পৌঁছে যে না আমি এই ডাক্তারের কাছে যাব, এই জমিটা আমি নেব কি নেব না, এই সদাইটা আমি নেব কি নেব না। আল্লাহ ব্রেনটা তো প্রশ্ন করবেন যে তুমি এই ব্রেন দিয়ে কি কাজে লাগাইলা। তাইলে যদি দ্বিমত হয়ে যায় তখন বলা হয়েছে যে সে একটু অনুসন্ধান চালাবে, তার কাছে গ্রহণযোগ্য আলেম যারা, তার কাছে মনে হবে যে না এই আলেমরা ভালো মাসালা দেয়, তাদের সাথে পরামর্শ করে তার মন যেটাকে সঠিক বলে সেটাই তার জন্য ঠিক আছে, এতে তার আমেল বাতিল হয়ে যাবে বলে কেউ বলেননি। কারণ হলো এই ইখতিলাফগুলো একেবারে উঠে যাবে না, মনে রাখবেন এটা নিয়ে সমস্যা আছে সমাজে, এই জন্য এই কথাটা বললাম, নাইলে বলতাম না। আমিন জুড়ে কইবেন না আস্তে কইবেন, আর আটই বানবেন, হ্যাঁ, তারপরে রকুলিয়া দেন, এইটা নামাজের বিষয়ে বহুল প্রচলিত। অন্যান্য অনেক মাসালায় একাধিক মত আছে, সেগুলো আমরা জানি না, এইগুলো আলোচনা বেশি হয় দেখা। এই ক্ষেত্রে মূলনীতি হলো দলিলের ভিত্তিতে দ্বিমত হয়ে গেলে অনুসন্ধান করে মুহাক্কিক উলামায়ে কেরাম যারা স্বার্থবিহীনভাবে শরীয়তের মাসালা দেন, এর মধ্যে কোনো একজন আলিমের সাথে সে পরামর্শ করে যার প্রতি তার আস্থা আছে যে উনি ভুল ফতোয়া দিবেন না, সেই অনুযায়ী জেনে নিবে যারা সাধারণ মানুষ। আর যারা গবেষণা করার মানে যোগ্যতা আছে তারা সকল মতামত গবেষণা করে যেটাকে কোরআন হাদিস অনুযায়ী বেশি তারা সঠিক বলে মতামত পাবেন, সেটার উপরে তারা আমল করবেন। কিন্তু এটাকে এক করবার জন্য মানে সব মানুষকে একমতে আনবার জন্য এই যুদ্ধ করে কোনো লাভ হবে না। সঠিক জিনিসটা বলতে পারবো আমরা, এরপরে মানুষ আস্তে আস্তে একটা মাসালায় ভুল থাকলে আরেকটা সঠিক থাকলে মানুষ নিবে, কিন্তু এটা দিয়ে যুদ্ধ বাঁধাইয়া ইসলামের কোনো লাভ হবে না। বরং বহিঃশত্রু যারা আছে তারা কি বলবে জানেন, যে মুসলমানরা ভিতরে ভিতরে মাইল লাগাই দিচ্ছে, আর আমরা ভিতরে ভিতরে খালি দ্বন্দ্ব করব, মাইল করব, লাভ হবে না। এটা হচ্ছে গবেষণা, জানা, সময় নেওয়ার বিষয়। এটা আস্তে আস্তে আমরা চেষ্টা করব ভালোটা জানবার জন্য। আল্লাহ আমাদের বুঝদান করুন, আমিন। এটা ছেড়ে দিলাম। তারপরে এবার আর একটা বিষয়ে আসি, একটা হাদিস। এই হাদিসটা আজকে যখন পড়তেছিলাম অনেক মানে হৃদয় বিদারক কথা। এটার মধ্যে সহিহ মুসলিমের 3354 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা বছরে দিন পার করি, তাই না? বছরে দিন পার করি, তো দিন পার করি আমরা সৌর বৎসরের হিসাব অনুযায়ী। সূর্যের সাথে যে হিসাব, এটা পড়েছিলাম ভূগোলের বইয়ে, যে 365 দিনের মানে বছর হয়, 365 দিনে একটা বছর যায়। আর চন্দ্র বৎসরটা এর থেকে 11 দিন কমে যায়, এটা 354 দিনে হয়ে যায়। এই চাঁদের মাসটা কোনোদিন 31-এ হয় না, চাঁদের মাসটা 29-এ হয় আর 30-এ হয়, 28-এও হয় না। ইংরেজি একটা মাস ফেব্রুয়ারি 4 বছর পর 28-এ হয়, আরবি মাস তাও হয় না। আরবি মাস হয় 29-এ হবে আর নয় 30-এ হবে, আর ইংরেজি মাস 4 বছর পরে ফেব্রুয়ারি মাসটা 28-এ হয়, আর বাকি 30 হয় অথবা 31 হয়। তো এইটার কারণে বাংলাও এরকম, সৌর বৎসরে 11 দিন বৎসরে বাড়ে, আর চন্দ্র বৎসরে 11 দিন কমে, অর্থাৎ 354 দিনে এক বছর হয়, আর সৌর বৎসর 365 দিনে এক বছর হয়। এইটার কারণে এখানে একটা বিশাল রহস্য জড়িত আছে। এই যে আমরা কুরবানির ঈদ করি, এই যে সিয়াম রাখি, এটা কিন্তু ঘুরে ফিরে সারাটা বছর চলতে থাকে। সুবহানাল্লাহ, সারাটা বছর চলতে থাকে। আমি যখন বড় হইয়া রোজা রাখি তখন একবারে শীতের সময় রোজা রাখছিলাম, ফরজ রোজা। আর এখন সিয়াম রাখি একেবারে লম্বা দিন এসে পড়ছে গরমের সময়, এটা সারা জীবন চলতে থাকে। তো এই 354 দিন আরবি হিসাব অনুযায়ী যদি আমরা ধরি, তাহলে 354 দিন থেকে একদিন বাদ দিলে থাকবো কত দিন? 353 দিন। এই হাদিসটাতে এত মজার একটা ব্যাপার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে ভালোবাসেন, সেই হিসেবে তিনি আমাদেরকে নেক আমল করতে বলেন, তাই করি। তিনি আমাদেরকে গুনাহ মাফ করেন, তিনি আমাদের তওবা কবুল করেন, তিনি আমাদের দোয়া কবুল করেন, তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন। সব এগুলো হচ্ছে আল্লাহর কাজ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, আমাদের প্রয়োজন তিনি সরবরাহ করেন। তবে এতে তার কোনো কষ্ট হয় না। একজনের ডাক শুনতে আরেকজনের ডাক শোনা তার ব্যাঘাত ঘটে না, একসাথে সবার ডাক শোনেন, একসাথে এক যুগে সারা পৃথিবীর সবাইকে রিজিক দিতে তিনি সক্ষম। আমি একজনের কথা শুনলে আরেকজনের কথা শুনতে পারি না। আল্লাহর এই সিফাতের কোনো ত্রুটি নাই। এখন এখানে একটা হাদিস দেখেন, একটু খেয়াল করি আমরা, একটা ভাবার বিষয়, কিন্তু আশ্চর্যের বিষয়, কোন দিকে এই দিনটা চলে যাবে আমরা খবরও রাখি না। মামিন ইয়াউমিন, এমন কোনো দিন নাই, কি এমন কোনো দিন নাই, আকসারু মিন আইয়ুতিকাল্লাহু ফিহি আবদান, যে দিনে আল্লাহ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। এমন কোনো দিন নাই যে দিনে আল্লাহ জাহান্নাম থেকে এত বেশি মানুষকে মুক্তি দেন। প্রতিদিন কিন্তু আল্লাহ তওবা কবুল করেন, প্রতিদিনই আল্লাহ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। কিন্তু একটা দিনের কথা বলা হচ্ছে যে এই দিনের চেয়ে এত বেশি মানুষকে 353 দিনের মধ্যে এই কাজটা ঘটে না, একদিনে ঘটে। সেটা হচ্ছে যে ইয়াউমু মিন ইয়াউমি আরাফাতা, সেটা হচ্ছে আরাফাত। অতএব এখন থেকে আমি জানি না আমরা কতটুকু এটা বাস্তবায়ন করতে পারবো, এটা আমার জাস্ট পরামর্শ, আপনারা নিতেও পারেন, না নিলে তো আর কিছু করার নাই। 15 তারিখে আরাফা, এটা আমি ইংরেজি মাসের তারিখটা জানাই দিলাম। অন্তত এই দিনটাতে আমরা দুনিয়া সারা দিনটা আমরা 353 দিন তো কাম করি, 353 দিন তো আমরা কাজই করি। একদিন যদি জীবন থেকে ধরেন মাইনাস করে দিলাম, যে একদিন আমরা অসুস্থ হইলে বিছানায় পড়ে থাকি না, মনে করলাম যে এই দিন অসুস্থ, এই জন্য এটা আমার পরামর্শ, আপনারা নেবেন কিনা সেটা আপনাদের সিদ্ধান্ত। ওই দিনটাতে আমরা দুনিয়ার কাজটা একটু কমায় দেই, আর ওই দিনটাতে সিয়াম রাখি, আর যতটুকু সম্ভব হয় একটু জিকির আজকার তিলাওয়াত করে আমরা বিশেষভাবে সারা জীবনের গুনার জন্য একটু আল্লাহর কাছে তওবা ইস্তেগফার, এটা আমরা মসজিদেও একটু বেশি সময় দিয়ে করতে পারি, নিজেদের বাসা বাড়িতে কোনো রুমেও সেটা আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক। আচ্ছা, এই বিষয়টা শেষ করলাম। তাইলে এখন আমরা আরেকটা হাদিসে যাব, তার আগে একটু ব্রেক। এটা আবার জানি না কে কিভাবে নেন, এটাতে আমি মনে করি কল্যাণ আছে। এতক্ষণ কথা বললাম, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, আর 10-15 মিনিট বাকি আছে, এরপরে শেষ হয়ে যাবে। এই যে বললাম একটু ব্রেক, এটার অনেক উপকারিতা আছে। এতক্ষণে আমরা কি শিখলাম? এতক্ষণে আমরা একটু, আমি সামারি বলি, একটু মনে করার চেষ্টা করি। আমি শুরু করেছিলাম এই কথাটা দেয়া যে যারে সৃষ্টি করে, যার উপরে যার অবদান আছে, সে তারে ভালোবাসে। সেই হিসাবে আল্লাহ আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে ভালোবাসেন। এই ভালোবাসার বহির্প্রকাশ হিসেবে তিনি আমাদের জন্য সফলতা কামনা করেন, এবং এই সফলতায় পৌঁছতে যাই আমাদের কি কি করা দরকার সেই উপকরণগুলো তিনি সরবরাহ করেন, যে এইভাবে তোমরা সফলতায় যেতে পারবে, এইভাবে তোমরা আমার ভালোবাসা অর্জন করতে পারবে। এর মধ্যে একটা হচ্ছে এই যুলহিজ্জা মাসের প্রথম 10টা দিনকে মূল্যায়ন করা। এখন আমরা কিভাবে মূল্যায়ন করব, এটা নিয়ে আমরা এই কিছু সময় আলোচনা করলাম। মাথায় মনে ধরছে তো কথা, এটাকে কিভাবে মূল্যায়ন করব। একটা হাদিস পাইছিলাম, নকচুল কেটে ফেলবো আগে, এটা ছোট্ট আমল, এটা শেষ। তারপরে কি বলেছিলাম? সিয়ামের কথা। মাশাআল্লাহ, সিয়ামের কথা বলেছিলাম। তো সিয়াম 2 ক্যাটাগরিতে, একটা হইলো 1 থেকে 9 তারিখ পর্যন্ত সাধারণভাবে, আর গুরুত্বপূর্ণ কোন দিন? আরাফার দিন। আরাফা কবে হবে? 15 তারিখে। তারপরে হলো এই সিয়াম এর সাথে একটা হাদিস জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরাফার দিনে কত মানুষকে মাফ করবেন? সারা বছর যত মানুষকে মাফ করেন না। সুজা অঙ্ক, কত মানুষকে মাফ করবেন? কত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন আরাফার দিন, যে সারা বছরে যত মানুষকে দেন না, তার চেয়ে আকসারা, বেশি। সুবহানাল্লাহ, এত বেশি মানুষকে মাফ করবেন। তো এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যে আমরা হজে না যাইয়াও আমরা বাড়িতে থেকেও সেই সুযোগ নিতে পারতেছি, এবং সেটা যে কোনো আনাচে কানাচে থাক, এই সুযোগটা নেওয়া যাচ্ছে। এবার সময় খুব কম, আরো একটা হাদিস আর 2টা আয়াত একটু সামনে এনে আমরা ইতি টানবো।
এই আয়াতের হাদিসটা বলার আগে একটা সহজ কথা একটু স্মরণ করি আমরা। আমাদের একটা সহজাত বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা শুনতে খারাপ কিন্তু আসলে খারাপ না, যদি আমরা এই বৈশিষ্ট্যের মাধ্যমে প্রতিকারটা বুঝতে পারি। কথাটা এখনো বোঝা যাবে না, আর একটু বোঝা যাবে। আমাদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা হলো আমরা গুনাহ করতে পারি। আমরা কি করতে পারি? গুনাহ করতে পারি, এবং এটার প্রবণতাই আমাদের মধ্যে বেশি। আমরা পাপের দিকে আকৃষ্ট বেশি। এখন এটা আমাদের বৈশিষ্ট্যের সাথে অ্যাডজাস্ট করা। গুনাহ আমাদের দ্বারা হবেই হবে। কোনো মানুষ যদি বলে আমাদের দ্বারা কোনো গুনাহই হয় না, তাহলে সে মানুষের কাতারের বাইরে। নবী রাসূলদের ক্ষেত্রেও আল্লাহ বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, তুমি ক্ষমা প্রার্থনা করো। আবার আছে ওয়াস্তাগফির লিযামবিকা, তুমি তোমার গুনার জন্য ক্ষমা প্রার্থনা করো। তো বলেছিলাম যে নবীরা মাসুম ঠিকই আছে, এটা হলো নবুয়তের উচ্চ মর্যাদার ত্রুটি বিচ্যুতির জন্য। তো সেখানে যদি এই শব্দ ব্যবহার করা থাকে, তাহলে আমরা সাধারণ মানুষের তো কোনো কথাই নাই যে আমরা অপরাধী। এটা কেউ আমরা অস্বীকার করতে পারি না। আরেকটা কথা হলো কুল্লু বানি আদম খাত্তাউন, এটা আমরা এই হাদিসটা শুনছি না? কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান অপরাধী। প্রত্যেক আদম সন্তান কি? অপরাধী। এরপরের কথাটা কি? মাশাআল্লাহ, এখানে অনেকে বলছেন, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। আমি এই কথাটা বলে খুতবা শেষ করে দিচ্ছি। প্রত্যেক আদম সন্তান, আমি সহ, কেউ বাদ নাই, কেউ বাদ নাই। আমাদের বাপ মা, আমাদের উস্তাদ, পীর, ওলিয়া উলিয়া যাই বলি না কেন, কেউ বাদ নাই। কুল্লুন শব্দটা আরবি ভাষায় সকলকে অন্তর্ভুক্ত করে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, অনুবাদ কি করছি আমরা? নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ের উপরে ক্ষমতাবান, সবকিছুর উপরে তার ক্ষমতা। তার ক্ষমতার উপরে আর কোনো ক্ষমতা চলে না, কিচ্ছু বাদ যায় না। এখানে সারা পৃথিবী একটু হইলেও তার ক্ষমতা উপরে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী বলে দিলেন যে কুল্লু বানি আদম, প্রত্যেক আদম সন্তান অপরাধী। কিন্তু তারপরের কথাটা হচ্ছে আশার কথা। সেটা কি? ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে ওই অপরাধীরা উত্তম অপরাধী। মানে অপরাধের বৈশিষ্ট্য তার মাঝে আছে, অপরাধ তার থেকে ঘটবেই, কিন্তু এই অপরাধ ঘটার পরে তার দায়িত্ব হলো সে আল্লাহর কাছে নত হবে, তওবা করে ফিরে আসবে। সুবহানাল্লাহ। এটা আমাদের একটা কাজ। সম্মানিত দিনী ভাই বোন, একটু ভিন্নভাবে বোঝার চেষ্টা করি। আমরা এই কথাটা বহু শুনেছি, কতবার বলেছি আর শুনেছেন আপনারা, বা আপনারা বলেছেন, এর কোনো হিসাব নাই। যে তওবা, তওবা শব্দ আমরা বলি না, এই তওবা করো, তওবা করছি। তওবা একটা প্রসেসিং আমল। তওবাটা কি, এটা নিয়ে অনেকবার বলেছি। এটা আমার মনে হয় এই তওবার উপরে আমাদের বেশি পড়াশোনা করা দরকার, এবং এটা নিয়ে অনেক আলোচনার দরকার। আমার অধিকাংশ সমাজের মানুষ আমরা তওবা বুঝি না। কি বললাম? অধিকাংশ মানুষ আমরা তওবা বুঝি না। আমরা তওবা বুঝতাম কি ছোটকালে? মরণের সময় তওবা, মরণের সময় পাটি ধরায়া দেয় হুজুরের হাতে, আর ওই মৃত ব্যক্তি যায় অবস্থা, এই অবস্থায় আর হুজুর কয় তুমি বলো আল্লাহ আমারে মাফ করো, আস্তাগফিরুল্লাহ, এগুলা পড়ায়। অথচ এটা কোরআনের সূরা নিসার একটা আয়াতে পরিষ্কার উল্টা কথা বলা আছে, লাইসাতিত তওবা, এত তওবাই নাই। আল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যারা পাপ করতেই থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এরপরে যখন মৃত্যু এসে উপস্থিত হয়, কালা তুবতুলান, আল্লাহরে বলে আল্লাহ আমি এখন তওবা করছি। আল্লাহ কয় লাইসা, আগে নাই করে দিছে। লাইসা মানে কোনো তওবাই আর নাই, আগেই নেগেটিভ। আল্লাহ আগে না করে দিছে। না করে বলতেছে, কার তওবা না করছি জানো? ওই যে গুনাহ করতে 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 থাকে, আর মৃত্যু আসলে কয় আমি তওবা করলাম। ফেরাউনের তওবা কবুল হয়েছে, সে তো ঈমান আনছিল। আপনারা হয়তো কিভাবে নিবেন আমার কথা আমি জানি না, ফেরাউন তো ঈমান আনছিল। সূরা ইউনূস 90 নম্বর আয়াত। ফেরাউন তো ঈমান আনছিল। সে বলে যে তার ভাষায়, আমানতু, আমি ঈমান এনেছি, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈলরা যে আল্লাহর উপরে ঈমান এনে এত কল্যাণ পেয়েছে, সাগর পাড়ি দিয়ে তারা চলে গেছে, ওই বনি ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, সেই আল্লাহর প্রতি আমানতু, আমি ঈমান এনেছি। সে ঈমান এনেছিল তো, কিন্তু সময়টা ছিল কখন? যখন পানিতে একবার ডুবে আর একবার ভাসে, ঠিক ওই সময়টাতে। তখন সে জানতে পেরেছিল যে আমার সামনে নিশ্চিত মৃত্যু ছাড়া আর কোনো ওয়ে খোলা নেই।
কিন্তু ওই সময়টাতে যাওয়ার কারণে আল্লাহ বলছেন আল আনা, এটা কি সময়? অর্থাৎ এটা এইভাবে প্রশ্ন করে এটাকে নাকচ করে দেওয়া যে এখন তো সময় নয়, এটা তো টাইম না, টাইম তো আরো আগে ছিল। তো এখন দেখেন এই সুযোগগুলো আমাদের কাজে লাগানো দরকার। যেহেতু আরাফার দিনে আল্লাহ মাফ করবেন আমাদেরকে, তাইলে আমরা কি করব? একটা আয়াত আর একটা হাদিস। সূরা নিসার 110 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়ামাল সুআন, আশা, এগুলো হলো আশা। ওয়ামাই ইয়ামাল সুআন, যে মানুষ অন্যায় কাজ করে বসে, আও ইয়াজলিম নাফসাহু, অথবা নিজের উপরে জুলুম করে বসে, যেটা আমাদের দ্বারা অহরহ হয়। সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, এরপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা ইস্তেগফার করে, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ গফুরার রাহিমা, সে আল্লাহকে ক্ষমাকারী পাবে, অত্যন্ত দয়াপ্রবণ হিসেবে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাকে দয়া করবেন, তাকে মাফ করে দিবেন। কথাটা কি? সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, যদি আল্লাহর কাছে মাফ চায়। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো এ ব্যাপারে অনেকগুলি কথা বলেছেন, এগুলা সময় কমে গেছে, এগুলার বলার এখন সময় নাই। তো আমি যেটা বলছিলাম, এই সময়গুলো, এই যে সময়টা আসছে, এই যে রাত্র দিন যাবে, আমরা ইস্তেগফারটা একটু বেশি করি। এখানে একটা মিনিট একটু খেয়াল করি, ইস্তেগফারটা একটা প্রসেসিং ইবাদত, এটা একটা কন্টিনিউ করার মতো একটা ইবাদত। এটা শুধু এটা না যে আমি বললাম আস্তাগফিরুল্লাহ আর এটা শেষ হয়ে গেছে। কি বললাম? আস্তাগফিরুল্লাহ বললাম আর এটা শেষ হয়ে গেছে, এটা এরকম না। এটা হচ্ছে সবসময় সার্বক্ষণিক করার মতো একটা ইবাদত। এর নাম হচ্ছে তওবা, এর নাম হচ্ছে ইস্তেগফার। এটা কিভাবে? অনেক সময় হয়তো বিক্ষিপ্তভাবে কিছু বলেছি, আমি সামান্য সময় একটু ধরায় দেই। এই যে এখানে বলা হলো যে খারাপ কাজ করে ফেলে অথবা নিজের নফসের উপরে জুলুম করে বসে, তারপরে সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায় নেয়, ইস্তেগফার করে নেয়, আল্লাহকে সে ক্ষমাকারী হিসেবে পাবে। সুবহানাল্লাহ। এই ক্ষমাটা আল্লাহ কিভাবে করবেন আমাকে, আর এই ইস্তেগফারটা আমি কিভাবে করব, এটা আমার অনুরোধ। তওবার উপরে অনেক বই আছে, যে কারো ভালো বই তওবার উপরে পড়তে পারেন, তওবার আয়াতগুলো একসাথে পড়তে পারেন, তওবার হাদিসগুলো পড়তে পারেন। এটা আমাদের খুব বেশি দরকার, কারণ আমরা তো অপরাধ করবই বা করেই ফেলেছি। এখন আমাদের একটা ওয়ে আছে, সেটা হলো এগুলাকে ক্ষমা করাইয়া আল্লাহর কাছে যাওয়া। তাহলে আমাদের কি হবে? যদি ক্ষমা করাইয়া যাইতে পারি, মাফ পাওয়ার সম্ভাবনা আছে। আর ক্ষমা করাইয়া না যেতে পারলে অপশন দুইটার একটা দাঁড়াবে, তখন রিস্ক থেকে যায়। কি থেকে গেল? রিস্ক। দুইটার একটা, হয়তো আল্লাহ পরকালে বলবেন আচ্ছা ঠিক আছে, তোমার তো অনেক ভালো কাজও ছিল, যাও মাফ করে দিলাম। এটা হতে পারে ঈমান থাকলে, তাওহীদ থাকলে। আবার উল্টাটাও হতে পারে যে ইনশাআ আযাবাহু ওয়া ইনশাআ গাফারা লাহু, চাইলে যে না তুমি তো অনেক অপরাধ করেছো, তোমার এখনই মাফ করা যাচ্ছে না, তোমাকে শাস্তি ভোগ করতে হবে, এই যে ফাইসা গেলাম, শেষ। আর এটাকে দুনিয়াতে আসার আর সুযোগও নাই, এই তওবা করারও সুযোগ নাই। এই জন্য শেষ পর্যায়ে এই কথাগুলো একটু খেয়াল করি। আমি আমার থেকে চিন্তা করব ইস্তেগফারটা কেমনে করব। এটা একটা সময় সামনে ইস্তেগফার করার, গুনাহ মাফ করানোর। এখানে অনেকগুলি আয়াত হাদিস আছে যে এই সময়টার যত আমল আছে, আমি আর বাড়াইলাম না। একটা কি বললাম? নকচুল কেটে নিব, তারপরে সিয়ামের কথা বললাম। এখানে নফল সালাত বেশি বেশি পড়ার হাদিস ছিল, এটা আছে। জিকির আজকারের কথা আছে, দুরুদ পাঠের কথা আছে, তারপরে আপনার তওবা ইস্তেগফারের কথা আছে। হ্যাঁ, সিয়ামের কথা তো বললামই। এই তওবার ইস্তেগফারের ব্যাপারে একবারে সংক্ষেপে একটা কথা। প্রথমে আমি নিজেকে ভাববো, এটা আমার মাথায় জায়গা দিব যে আমি একজন অপরাধী বান্দা। কি বান্দা? অপরাধী বান্দা। এরপরে আমার পিছনের লাইফে আমি আসলে কি কি অন্যায়গুলো করেছি, এটা নিয়ে আমি একটু অ্যানালাইসিস করতে থাকবো, যে খুঁজতে থাকবো যে আসলে আমার দ্বারা ইম্পর্টেন্ট মানে উল্লেখযোগ্য কি কি অপরাধগুলো হয়েছে। এই গত 2 দিন আগে একজনে ফোন দিল যে আমি তো আগে বুঝিনি, আমি একজনের কি জানি মাল চুরি করছিল বা খাইছিল, এখন কি করতাম, মানে টাকা নিয়ে নিছিল, তো অনেক দিন হয়ে গেছে। বললো যে ওই টাকা ফেরত দেবে নাকি আরো বাড়াইয়া টাকা দিতে হবে, কারণ টাকার মান তো বেশ কম হয়ে গেছে। আজ থেকে 10 বছর আগের 100 টাকা আর আজকের 100 টাকা না।
আজকের 10 বছর আগের 100 টাকা দিয়ে আপনি 10 আলি ডিম পাইছেন। 10 টাকা ডিমের আলি ছিল। আমি কত ডিম বিক্রি করছি। এলাকার মানুষের মাদ্রাসায় যাইতাম, অনেক বিধবা মহিলা থাকতো, তো আমারে বলতো যে তুমি এই ডিমগুলা নিয়ে বিক্রি কইরা আমার এই সদাইটা আয়না দিও। তো এটা একটা বিধবাদের সেবা করা তো নেকির কাজ। তো এটা আমার ভালো মনে আছে, আমি 8 টাকা 50 পয়সা, 8 টাকা 25 পয়সা বা 8 টাকা দিয়ে বড় বড় হাঁসের ডিম, সুন্দর সুন্দর মুরগির ডিম আমি বিক্রি করতাম। এখন এই এক হালি ডিম কিনতে 50 থেকে 60 টাকা গুনতে হয়, একটু ওঠানামার ভিত্তিতে 50 থেকে 60 টাকা গুনতে হয়। তাহলে কোথায় 10 টাকা? তাহলে 6 থেকে 7 গুণ, 5 থেকে 6 গুণ বেড়ে গেল। এখন 10 বছর আগের 100 টাকা একজনের আমি ঋণ, আমি তার সেটা খেয়ে ফেলেছি। এখন আমি কিভাবে শোধ করব? ওই 100 টাকাই না বাড়বে? এর সমাধান কি? সমাধান তো লাগবে। এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি বিয়ে করছি 20 বছর আগে, মহারণা ছিল 50,000 টাকা, মোহর দেয়নি। আজকে 20 বছর পরে মহারণা শোধ করব। ওই 50,000 কি আজকের 50,000? না। এটা সমাধান কি? এটা হচ্ছে সমঝোতা করতে হবে, সমঝোতা করতে হবে। যদি তৌফিক থাকে তাইলে বাড়াইয়া দিতে হবে, আর যদি তৌফিক না থাকে তাকে বলতে হবে যে এটা তো অনেক আগের টাকা ছিল ভাই, এটা তো অনেক মান বেড়ে গেছে, দরকার ছিল আমার আরো বাড়াইয়া দেওয়ার, পারিনি, তুমি আমার মাফ করে দিও। এই বিষয়গুলোর আমি এই যে কোনো জায়গায় আমি এই বিষয়টারে সবচেয়ে বেশি ভয় পাই, এবং আপনাদেরকে আমি একটু মন থেকে বেশি ভালোবাসি, এই জন্য এই কথাটা একটু বেশি গুরুত্ব দেই। আপনি নফল নামাজ কম পারেন, রাত্রে তাহাজ্জুদ পড়তে পারেন না, এটার জন্য আপনার শাস্তি হবে না, পড়লে আল্লাহ নেকি দিবেন। আপনি নফল সিয়াম করতে পারেন না, তিলাওয়াত খুব বেশি করতে পারেন না, করলে আল্লাহ নেকি দিবেন, না করলে শাস্তি নাই। কিন্তু একটা জায়গায় আপনি ছাড় দিয়েন না, আল্লাহর ওয়াস্তে বিনীত অনুরোধ। আপনারা অনেকে এখানে আমার বয়সী হবেন, ভাই বেরাদর, অনেকে মুরব্বী আছেন আমার বাবার সমান, অনেকে আছেন আমার ছেলের সমান। আমি মন থেকে কথাটা বলতেছি, একটা জায়গায় কোনো ছাড় দিবেন না, কোনো কম্প্রোমাইজ করিয়েন না। সেটা হলো, কারো 1 টাকা আপনার কাছে দেনা আছে, আপনি আপনার কাছে পায়, আর এই টাকার দায় নিয়ে আপনি কবরে যাবেন, এই সুযোগটা আপনি রাখেন না। আমি অনেক মানুষকে দেখেছি। আমি একজন মানুষকে খুব ভালোভাবে চিনতাম, উনি বড় ব্যবসায়ী ছিলেন, আমি নাম বলার প্রয়োজন নাই বিষয়টা বোঝার জন্য। অনেক বড় ব্যবসায়ী ছিলেন, কোটি কোটি টাকার ব্যবসায়ী, এত দূর আপনারা এখন বুঝে নেন কোন লেভেলের মানুষ। কিন্তু উনি বাইরে থেকে মাল ইনপুট করে এনে বিক্রি করতেন। কিন্তু যে ভুলটা উনি করেছেন সেটা হলো, মাল এনে বিক্রি করে ফেলেছেন, টাকা হাতে আসছে, কিন্তু ওই টাকাগুলো সুদ করেননি, বছরের পর বছর থেকে গিয়েছে। এখন এমন একটা পর্যায়ে উনি চলে গেছেন, এখন আর ওনার ব্যবসাও নাই, আর শরীরে এই শক্তিও নাই যে নতুন করে কিছু করতে পারবেন। এখন ওরা অবশ অবস্থায় আছেন। এখন কি হবে? এটা তো 10-20 হাজার টাকার মামলা না, এখন হবেটা কি? এই ভুলটা আপনারা অনেক উচ্চ লেভেলের অনেক ব্যবসায়ী থাকতে পারেন, আমার বিনীত অনুরোধে এই মিন্ডোর থেকে বলছি, এই আয়াতগুলোর আলোকে আমরা মাফ পাবো না। আপনার কোটি কোটি টাকার ব্যবসার দরকার নাই যদি ঋণ হইয়া ব্যবসা করতে হয়। হ্যাঁ, সাময়িক দাঁড় খরচ নেওয়া লাগে। একটা জিনিস কিনবেন 10 লাখ টাকা দাম, 5 লাখ টাকা আছে, টান দিলেন, মাল বিক্রি করে সাথে সাথে দিয়ে দেন। কিন্তু অনেক সমস্যা আমাদের মানুষের, যে হাতে টাকা আসছে, সুদ করতে পারবে, কিন্তু এখন সুদ করে না। এটা আমি একেবারে নিশ্চিত হইয়া বলতেছি, কারণ এটার সাথে আমি জড়াই গেছি। আমার একটা পাবলিকেশন আছে, ইমাম পাবলিকেশন, এটা একটা ব্যবসায়িক সিস্টেমে সাজানো, কারণ বইগুলো তো মানুষের সাথে পৌঁছাইতে হবে। এই অল্প একটা প্রতিষ্ঠানে আমি মানুষের কাছে একটু কম বেশ, গত রমাদানের হিসাব, আমি যাকাত দেওয়ার জন্য হিসাব করি, এগুলা জরুরি কথা তাই বলতাম, না এই সেগুলো টানার দরকার নাই, এইগুলা ছাড়া আমরা বাঁচতে পারবো না। 15 লক্ষ টাকা আমি মানুষের কাছে পাই। কিতাব বিক্রি করে ফেলেছে, টাকা দেয় না, ওই টাকা আবার সে অন্য ব্যবসায় বিনিয়োগ করে ফেলেছে। ভাই, আমার কিতাব দিয়ে দিলে তো আমি বিক্রি করে আমার টাকাটা উঠাইতে পারি, আমার কাগজ কেনা লাগে না, ভাড়া দিতে হয় না, স্টাফের বেতন দিতে হয় না। সব ব্যবসায়ী তো এই সমস্যায় জর্জরিত, সব ব্যবসায়ী এই সমস্যায় জর্জরিত। কি করবেন এখন? মাল নিয়ে বিক্রি করে ও টাকা ভেঙে ফেলছে, টাকা দিচ্ছে না। এই যে দেনার দায়গুলো নিয়ে মানুষ নিশ্চিন্তে বসে থাকে, একজন মুমিন এটা করতে পারে না, মুমিনের সাথে এটা যায় না। এই জন্য আমার জীবনে আমি এটা প্র্যাকটিস করেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি এই কথাটা বলতে পারতেছি আপনাদের সাথে।
আমি 15 লক্ষ টাকা পাই, কিন্তু গত রমজানের হিসাবে আমার কাছে মানুষ পায় 6,000 টাকা। আমি ফোন দিয়েছি যে ভাই টাকাটা নেন, পরে বলছে আমি অর্ডার দিচ্ছি, তখন বই দিয়ে দিয়ে। এই জায়গাটায় পরিষ্কার রাখেন। আপনি চেষ্টা চালাইলে আল্লাহ ব্যবস্থা দিবে। আর দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়া। এটা ছাড়া তওবা হবে না ভাই বন্ধুগণ। আপনি যতই সিজদা দেন আর যতই তো আল্লাহর কাছে তিলাওয়াত করেন আর কান্নাকাটি করেন, 1 টাকা যতদিন একজনের আছে এটা ছাড়া তওবা হবে না, হবে না, সব গোলমাল হয়ে যাবে। নেকি নিয়ে নেব, নাইলে ওর গুনাহ আমাকে বহন করতে হবে। এটা আন্তরিক মহব্বত থেকে কথাটা বললাম। এই সময়টাকে আমরা যে কাজে লাগাবো, ইবাদত করব, আলহামদুলিল্লাহ, ভালো কথা। রমজান কি জানি সিয়াম রাখবো, কোরআন তিলাওয়াত করব। তো আর তওবা ইস্তেগফার করতে যাইয়া মাঝে মাঝে হিসাব মিলাবেন। আমি প্রায় এই কাজটাই করি, যে কেউ আমার কাছে পায় কিনা এই হিসাবটা মিলে মানুষের টাকা দিয়ে দিবেন, নিজে একটু কষ্ট হইলেও দিয়ে দিবেন। এর মধ্যে সবচেয়ে, আমি নেমে যাচ্ছি এই কথাটা বলে, সবচেয়ে বেশি উপকার হবে আপনি যখন ঋণমুক্ত থাকবেন, একটা নিজের থেকে আনন্দ ফিল পাবেন, আপনার মনের মধ্যে একটা ফুর্তি থাকবে, এটা কোনো কোটি টাকায় দিতে পারবে না। আর যখনই আপনি ঋণী থাকবেন, তখন আপনার ভিতরে একটা সংকোচবোধ কাজ করবে। আল্লাহর নবীকে এক ইহুদি আটকায় ফেলেছে, আমার টাকা দেন। পরে বলছে যে আল্লাহ নবী বলছেন যে না, যে পায় তার এই অধিকার থাকে, সে কিছু বলতে পারে। একটা হাদিস আছে, একটা ঘটনা আছে, যে পায় তার কাছে আমি শুরু হয়ে গেলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে ওইভাবে পরিশুদ্ধতা অর্জন করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।